রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। আপনারা সবাই কেমন আছেন? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أَيْضًا قَالَ فَلَا صَدَّقَ وَلَا صَلَّى وَلَكِنْ كَذَّبَ وَتَوَلَّى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله যারাই তোমার ছিল আপন, তারাই তোমারে পরাবে কাফন। সবাই মিলে করবে দাফন, সঙ্গে কেহই যাবে না। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله. মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিবুল এহতেরাম, উপস্থিত সামিনে কেরাম,
দুনিয়া ও আখিরাতের কল্যাণের কামনায় যাত্রাপাড়া এলাকাবাসীর ব্যবস্থাপনায় সাতরাপাড়া এলাকাবাসীর ব্যবস্থাপনায় সপ্তম বার্ষিক আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল 18 নভেম্বর 2025 রোজ মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহতারাম, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক গবেষক আল্লামা মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আলোচনা শুনছেন হযরতুল আল্লাহ মাওলানা আলামিন জিহাদি সাহেব, মাওলানা মোহাম্মদ খুরশেদ আলম সাহেব। মহতারাম, এলাকার সম্মানিত উপস্থিতি, বিভিন্ন মাদ্রাসা মসজিদের সম্মানিত ইমাম ও খতিবগণ, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার ছাত্র ভাই ও বন্ধুরা, পর্দানিশীর মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি আজকের এ দিনে পাড়ার সকলের সমন্বয়ে একটা দ্বীনি মজলিস, কোরআন হাদিসের আলোচনা, তার পাশে ঘুমিয়ে আছেন কবরবাসী মা বাবা। ওদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে, ইসালে সওয়াবের উদ্দেশ্যে এ সুন্দর ব্যবস্থাপনা। যত সুন্দর আলোচনায় কোনো হোক, খিচুড়ির সময় লোক একটু বেশি হবে, এটা আমি জানি। যাদের কিসমতে, যাদের ভাগ্যে সালাতুল ইশা জামাতে আদায় করার সুযোগ করে দিয়েছেন, নামাজও হয়েছে, নামাজের সাথে সাথে মাহফিল শোনার জন্য বসে গেছেন। এই যে মালিক কবুল করেছে। অন্য দিনের এশার জামাতের চাইতে আজকের এশার জামাতে মুসল্লি একটু বেশি না কম? আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একসাথে বলবো আলহামদুলিল্লাহ। তারিফ করলাম কার? আল্লাহ। দৈনিক 17টি ফরজ, 46 রাকাত নামাজ, প্রত্যেকটা রাকাতের শুরুতে বলে থাকি আলহামদুলিল্লাহ। মোরগ পোলাও খাই আর লাল শাক দিয়ে খাই, বলতে হয় আলহামদুলিল্লাহ। একটা কলা বিস্কিট খেলাম, চা খাইলাম, তাও বলতে হয় আলহামদুলিল্লাহ। তারিফ কার? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন। 17টি ফরজে 17 বার বলে থাকি ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। ধৈর্যের সাথে যখন নামাজে দাঁড়িয়েছি, সেখানে ওয়াদা দিয়েছি মালিক ইয়াউমিদ্দিন, তুমি এই পৃথিবীর মালিক, ইয়াউমিদ্দিন তুমি পরজগতের মালিক। তিনি কে? আল্লাহ। মুখটা গোল করে বলবো আল্লাহ আল্লাহ। ওই আল্লাহ তারিফ আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই খোদার তারিফ, এত প্রশংসা, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। কখনো দিনের ভিতরে রাতটাকে ঢুকিয়ে দেন, কখনো রাতের ভিতর দিনটাকে ঢুকিয়ে দেন। এই সুপ্রিম পাওয়ারের মালিককে আল্লাহ। খুব মনোযোগের সহিত, এই সুপ্রিম পাওয়ারের মালিককে আল্লাহ। যদি দুনিয়ার কারো হাতে থাকতো, সপ্তাহে 3 দিন হরতাল হইতো। আরে কথা বলেন না কেন? কারো কাছে নাই। পাওয়ারটা কার? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই রবের তারিফ। কখনো কখনো জমিনটাকে একটু ঝাঁকুনি দেন, আমরা বলে থাকি ভূমিকম্প। আসেনি বাজান? কখনো ফজরের সময়, কখনো জোহরের সময়, কখনো এশার ওয়াক্তে। জমিনটা ঝাঁকুনি দেয় কে?
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মালিক কে? তিনি তার জমিনটাকে ঝাঁকুনি দিচ্ছেন। সারাটা দেশ কাঁপতেছে, 7 তলা বিল্ডিং আর 27 তলা বিল্ডিং। টিভির হেডলাইনে আসলো 47 সেকেন্ডের ভূমিকম্প। কলিকাতার 3টা বিল্ডিং ধুইলা গেছে, একটা বিল্ডিং ফাইটে গেছে। বাংলার 68,000 গ্রাম, কোথায়ও কোনো ক্ষতি হয় নাই। রক্ষা করছেন কে? ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা। কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস। শীত আছে দেখি না, শীত কেমন ধরা যায় না। শুধু মাকে দেখে বলছি প্রচন্ড ঠান্ডা, আমাকে জ্যাকেট দেওয়ার শাল দাও। শীত কেমন বলতে পারতেছি না, শীতটা কেমন ধরতে পারতেছি না। সকালবেলা চা দোকানে গেলাম, বললো আজকে 3 দিন সূর্য ওঠে না। চাচা, কথাটা গলত। সূর্য যদি না উঠতো কিয়ামত হয়ে যেত। প্রতিদিন সূর্য উদিত হচ্ছে, কুয়াশার কারণে সূর্যটা দেখতে পাচ্ছি না। কুয়াশাটা কি? একটা পানি। কুয়াশাটা কি? ধরা যায় না। কুয়াশা ধরা যায় না। 5 থেকে 7 মিনিট রাস্তা দিয়ে হেঁটে গেলে ভ্রমরির মাঝে শিশির জমে যায়। একটু কথা বলেন, একটু কথা বলেন। সকালবেলার দুবা ঘাস, সেখানে শিশির জমে যায়। কুয়াশা কি? হাকিকতে পানি। হাকিকতে কি? পানি। অনেক লম্বা কথা, খুব মজার কথা। সময় যেটুকুন আমি ওই হিসাবে কথা এগিয়ে নিয়ে যাচ্ছি, সমস্ত মানুষগুলি বুঝার। আমি অবুঝুর আর বেবুঝুর কোনো কথা বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। শীত প্রচন্ড ঠান্ডা, ধরা যায় না, দেখা যায় না। ফাইন্নি করিব, আল্লাহ বলেন আমি তোর নিকটে, আমাকে দেখা যায় না, ধরা যায় না। সুবহানাল্লাহ বলেন। আমি 4 বাচ্চার বাপ, 2 মেয়ে বিয়ে দিছি, ছেলে দিয়ে দিছি। ছোট মেয়ে বিয়ে শাহিনে পড়ে। তো বাচ্চার ধৈর্য আছে আমার। কেউ দেখেন বাচ্চা করে ধমক দিয়েন না। আমাদের মরণের সময় হয়েছে, বাচ্চারা মসজিদে ঢুকার সময় হয়েছে। এই বাচ্চা মসজিদে গেলে বাচ্চাকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করবেন না। যদি পারেন পাশে দাঁড়াইয়া 10 টাকা চিপস কিনে দিবেন। আর ধমক দিয়ে যদি বের করে দেন, 3 মাসে পরে আর মসজিদের কাছে হইতো না। বাচ্চাদের ওয়াজ করে দিলাম। আল্লাহ কাকে সন্তান দেয়? যার ধৈর্য আছে তাকে দেয়। হ্যাঁ, সবাই সন্তান দেয় না। এই ফলা ভাই আমরাও ছিলাম, এরা কি দুষ্টামি করে? আমাদের মতন দুষ্টামি করে নাই। কথা বলেন না কেন? সে 12টা বাজে, চৈত্র মাসে পুকুরে নামছেন, 3:30 পুকুর থেকে উঠছেন। সেই পুকুরটি এখন ভাড়া দিয়ে লাইছে মৎস্য শিকারীর কাছে। কথা কন। ধানের খড়ে কি কোন খের কোন, তো খের দিয়া ফুটবল বানাইয়া মাঠে খেলছেন। সেই খেরের ফুটবল এখন আর নাই, মাঠে নাই, পোলা খেলবো কই? যার জন্য বাচ্চা বাচ্চা বলা ভাই মারাত্মক চশমা। পোলা ভাই যা ইচ্ছা তাই করুক, আমরা রেডি আছি। আমরা কি আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ চায় না। কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস। নোয়াখালীটারে ডুবাই দিলা পানি দিয়া। দোতলা মসজিদ পানির নিচে। ইমাম সাহেব রাতের 1:30টায় কেঁদে কেঁদে বলে আর কোনদিন দেখা হবে না। আল্লাহকে দেখে বললাম, মনিব রে মনিব,
আষাঢ় মাসে এত পানি, চৈত্র মাসে ছিল না পানি। তোমার কাছে জানতে চাই, আষাঢ় মাসের এতগুলা পানি চৈত্র মাসে কোন কলসিতে রাখলা? তুমি খোদার পাত্রটা জানি কত বড়, তুমি খোদার গাজী ট্যাং, মদিনা ট্যাং, তুমি খোদার পাত্রটা জানি কত বড়। এতগুলি পানি তুমি আল্লাহ কোন পাত্রে ঢুকায়া রাখলা? মাথায় ধরে না, জামাগে ধরেনি? একটু কথা বলেন, ধরেনি? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, 4:30 যখন বেজে যায় আর ঘুমানোর সময় নয়। ঘুম থেকে উঠে যাও, শীতকে শীত মনে করো না। ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে তোর দায়িত্ব হলো অজু করা। আমার আব্বা জান 99 বছরে বিদায় দিছে। বড় শখ করে বাড়িতে গিজার বসাইছি বাবারে গরম পানি দিয়া অজু আর গোসল করাইতে। আমার বাবা কয়, ছেলে রে, সওয়াব দে, তুই লইয়া যাইবি। তুই যে সওয়াব নিয়ে যাবি, আমার বাবাকে গরম পানি দিয়া আর গিজারের পানি দিয়া অজু আর গোসল করাইতে পারি নাই। আমার বাবাই জবাব দেয়, সবচাইতে উত্তম গরম পানি হইল শীতের দিন ভোর রাত্রে টিউবওয়েলের পানি। একটু কথা কন, শীতের সিজনে টিউবওয়েলের পানি গরম, চৈত্র মাসে টিউবওয়েলের পানি ঠান্ডা। আল্লাহ কয়, গরিবের ঘরে ফ্রিজ নাই, চৈত্র মাসে কোথায় তুই ফ্রিজের পানি খাইবি? টিউবওয়েলের পানি যথেষ্ট। মরণ পর্যন্ত খাবি, তোর টনসল হবে না। ফাকসিলু উজুহাকুম, নামাজের আগের প্রথম কাজ হলো অজু করা। অজুর ফরজ কয়টা? অজুর কয় ফরজ? লজ্জা আছে নাকি? এবার বলুন তো, ফরজ গোসলের কয় ফরজ? ফোলারা নাতিরা কয় 3 ফরজ, আর আমরা 6 বাচ্চার বাপ যারা, তারা নীরব। বাচ্চা হইছে 7টা, ফরজ গোসলের কথা জানি না। বাচ্চা ভালো হবে কেমনে? সন্তান বাবারে সালাম দিবে কিভাবে? সন্তান চাচারে সালাম দিবে কিভাবে? সালামের কাম যে শেষ, আগুসুল্লাহ। খারাপ লাগতেছে? ওয়াজ মানে ক্লাস, টিচিং। একটা কিচ্ছা কই চলে গেলাম তা নয়। একটা ক্লাস চলছে, টিচিং চলছে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر مخزلين من اثار الوضو। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করলাম, আল্লাহ, নামাজি আর বেনামাজি চিনবা কেমনে? কিয়ামতের ময়দানে নামাজি মানুষগুলাকে কেমন করে তুমি চিনবা? আল্লাহ ডেকে বলে, গুররা মুহাজ্জালিনা মিন আতারিল ওযু, এরা নামাজের জন্য ওযু করেছে, ওযুর স্থানগুলা থেকে নূর চমকাইতে থাকবে। আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি বিনূরিকা। আয় আল্লাহ তাআলা, ঠান্ডা পানি দিয়ে অজু বানাচ্ছি, এশার নামাজ আদায় করব। এই এশার অজুর পানি থেকে আমার চেহারার মধ্যে তুমি নূর দিও।
70 বছর বাবার বয়স, বাবার কপালে দাগ নাই। 19 বছর বাচ্চার বয়স, বাচ্চার কপালে মারাত্মক দাগ। আমার বাবারা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে নামাজি মানুষটা কত পিছনেই থাকুক না কেন, আমার আল্লাহ ডেকে বলবে, অনেক দূরে একটা নামাজি মানুষ দেখা যায়, তার চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে স্টিমার গুলি ছেড়ে যায়। স্টিমারের সামনে একটা লাইট আছে, চিকন হইয়া আলোটা অনেক দূরে যায়। আলোটা যাওয়ার সময় চিকন হইয়া যায়, যেখানে পড়ে সেখানে অনেক বড় হইয়া পড়ে। হাতে একটা মোবাইল আছে, এই দেশের টর্চ লাইট কোম্পানি মাইর খাইছে, এই দেশের টর্চ লাইট কোম্পানি মাইর খাইছে, মোবাইল কোম্পানির কাছে ফেল করছে। মোবাইলের ভিতরে একটা অপশন আছে টর্চ লাইটের ছবি, ওটার মধ্যে চাপ মারলে এত সুন্দর একটা আলো বের হয়, 8-10টা মানুষ অন্ধকার রাতে চলতে পারে। কথা ঠিক কিনা? এটার ভিতরের বাতিটা যে কত বড় জানি না, মনে হয় ছোট্ট মাছের চোখের চাইতেও ছোট। ছোট্ট একটা মাছের চোখের চাইতেও যদি ছোট একটা বাল্ব দিয়ে, বিজ্ঞানের যুগ, একটা মানুষ তার ব্রেনটারে খাটাইয়া হাতের মোবাইল থেকে যদি আলো বের করতে পারে, আমার আল্লাহ দেখে বলে, মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, আমি পরজগতের মালিক। নামাজের জন্য আমার বন্দায় চেহারা দৌত করেছে, যত পিছনেই বন্দাটা থাকুক না কেন, তার চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। এবার বলেন, নামাজ আদায় করবেন কি করবেন না? কয় ওয়াক্ত? সবাই কোন? সবাই বলার সময় কয় 5 ওয়াক্ত। ছেলে আসছে বিদেশ থেকে, ছেলে আসছে ঢাকা থেকে, ঘুমাইছে, বউ নিয়ে দেরি হয়ে গেছে, স্বামী স্ত্রীর বন্ধন ফজরে আসতে পারে নাই। চাচার কি হয়েছে, দাদার কি হয়েছে, আঙ্কেলের কি হয়েছে? কথা বলেন না কেন? ফজরের সময় চাচারে মসজিদে পাওয়া যায় না, আঙ্কেলরে মসজিদে পাওয়া যায় না, লাঠিওয়ালা দাদারে মসজিদে পাওয়া যায় না। কথা কন। চাচা আমনের কি হয়েছে? আমনের তো সৈদ্য শেষ। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? খারাপ লাগলে কইয়েন, ক্যাসেট ঘুরাই দিব। সঠিক। মেশকাত শরীফ খুলেন, যদি তাকওয়াওয়ালা হয়ে মরতে পারেন, আল্লাহওয়ালা হয়ে যদি মরতে পারেন, পীর মুর্শিদের সোহবতে গিয়া যদি নিজের জীবনটাকে সুন্দর সাজাইতে পারেন, যদি মদিনার রঙে রঙিন হতে পারেন, মেশকাত শরীফের হাদিস, মানুষটা যদি কালো রঙের হয়, মৃত্যুর পরে তার চেহারাটা হয়ে যাবে কাঁচি হলুদের কালার। কাঁচা হলুদটাকে 2 ভাগ করলে যেই কালার, ওই মানুষটার চেহারাটা হয়ে যাবে ওই কালার। ওরে গোসল করাইয়া খাটিয়ার মধ্যে সাজিয়ে রাখবে, পাড়ার মানুষ, সমাজের মানুষ দেখতে আসবে, আইসা দেখবে তার চেহারা থেকে চিকন ঘাম বের হচ্ছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। কিরকম ঘাম? যারা জীবনে কখনো পান সুপারি খায় না, শখের বশীভূত হয়ে যদি কোথায় গিয়া পান খায়, একটু লাইয়ে ধরে, লাইয়ে ধরে নি, লাইয়ে ধরলে যেরকম চিকন একটা ঘাম, ওই মৃত্যু মানুষের চেহারা থেকে এরকম চিকন ঘাম বের হবে। এই মানুষটাকে নিয়ে কবরে চলে যাবেন।
ছোট্ট একটি কবর, আল্লাহ কয় কবরটা ছোট থাকবে না, আমি আল্লাহ তার কবরটারে প্রশস্ত বানাইয়া দিব। ফাফরাশুহু মিনাল জান্নাহ, ফেরেশতাদেরকে ডেকে বলবে তার কবরে জান্নাতের চাদর বিছাইয়া দাও। ফেরেশতাদেরকে ডেকে বলবো তার শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ফেরেশতাদেরকে ডেকে বলবো তার কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে দাও। এবার প্রশ্ন করবে আল্লাহ, এখন করবো কি? আল্লাহ ডেকে বলে নৌম, মিশকাত শরীফের হাদিস, তুই ঘুমাইয়া যা। কেমনে ঘুমাইবো? কানামাতুল উরুস, বাসর রাত্রে যেমনে ঘুমাইছিলি। কারা কারা বাসর করছেন হাত তোলেন। বিয়ে করেন না? আরে হাত তোলেন, জোরে তোলেন না। আরে নাকি লজ্জা আছে? আর ওয়াজে অনেক মজা করতে হয়, খালি ওয়াজ করলে হয়নি বিয়া। কানামাতুল উরুস, এক দাদি 7 বার বিয়ে হয়েছে, সুবহানাল্লাহ খান। এখন নাতিনে কয়, দাদি তোমার যখন 8ম বারের জন্য বিয়ে হইব, তুমি কবুল কেমনে কও আমি দেখুম। তো কওয়া, দেখবি কি কবুল কবুল, আমি চিতা হয়ে গেছি, যেটার কাছে বিয়ে বই হেডেই মরি যায়। মিশকাত শরীফের হাদিস, কানামাতুল উরুস। কেমনে ঘুমাইবি তুই? বাসর রাতের মতন ঘুমিয়ে যান। বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আমি কতদিন ঘুমাইব? আল্লাহ কয়, দিনের কথা বলিস না, বৎসরের কথা বলিস না, তুই মসজিদে যা, তোর ঘরে কোরআন শরীফ ছিল, মসজিদে কোরআন শরীফ ছিল, ওই কোরআন শরীফটা খুলে দেখ। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহ তোরে একটা সুন্দর ঘুম পাড়াইব, এক ঘুমে আমি আল্লাহ তোরে কিয়ামতের দিন সজাগ করব। আলেম ওলামা পীর মাশায়েখ মন্ত্রী এমপি চেয়ারম্যান সুদখোর ঘুষখোর সিটার বাটপার টাউট সব একাকার ফুটবল খেলার মাঠ, মানিক এভিনিউর মিটিং। আল্লাহ কয়, সমস্ত মানুষগুলি একাকার হয়ে গেল। ইমানদার বেঈমান কেমন করে চিনব? আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিচ্ছেন, আমি একটা ডাক দিয়া বলবো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমানদারেরা তাকওয়াওয়ালারা একদিকে চলে যাও, বেঈমান সুদখোর ঘুষখোর নাফরমান সিটার বাটপার টাউট ধোঁকাবাজ আছে কি নাই? আসতে কোন, জোরে কোন, আলাদা হইয়া যা। ইমানদার গুলি একদিকে চলে যাবেন, বদকার সিটার বাটপার টাউট গুলি আরেক দিকে চলে যাবে। আল্লাহ ডেকে বলবেন, সমস্ত মানুষগুলাকে ডেকে, কারো ডাইন হাতে আমল নামা দিবে, কারো বাম হাতে আমল নামা দিবে। আমার আল্লাহ আমল নামা হাতে দিয়া বলবে, ইকরা কিতাবাকা, তোর জিন্দিগির ডায়েরি আজকে কেউ শুনাইবার মতন নাই, তোরটা তুই নিজেই শুনাইয়া দে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সিনার মধ্যে 2টা ফেরেশতা আছে, কি বলতেছি, কি কইতেছি, কি খাইতেছি, লেখে কে? ফেরেশতা। লেখে কে? দুনিয়ার ক্যামেরায় রেকর্ডিং হয়ে নষ্ট হয়ে যাবে। আল্লাহ দেখি বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমি খোদার কুদরতি ফেরেশতারা রেকর্ডিং করে,
এটা কোনদিন নষ্ট হবে না, দেখা যাইব কিয়ামতের দিন। ৮৬ সালের ম্যারাডোনার আর্জেন্টিনার গোল গত ওয়ার্ল্ড কাপে দেখাইছে। ম্যারাডোনার গোল ৮৬ সালের আর্জেন্টিনার ম্যারাডোনার গোল যদি গত ওয়ার্ল্ড কাপে দেখাইতে পারে, এটা যদি মানুষের পক্ষে সম্ভব হতে পারে, মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ার মালিক, যিনি পরজগতের মালিক, যিনি পূর্ব আকাশে লাল টকটকা গোলাপ সূর্যটা উঠাচ্ছেন, লাল টকটকা গোলাপ সূর্যটাকে ডুবাচ্ছেন, আমার ওই আল্লাহ হাসরের দিন আমাকে আপনাকে দেখাইতে পারবে কি পারবে না? এটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। खुदा ताला कसी सबका खुदेगा, खलाइक सबको वहां हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, क्या कितना हमारी तुम्हें इबादत, हमारी नाजवन मुझसे ने खाया, दरी दुनिया हुक्म किसका बजाया, दरी दुनिया हुक्म किसका बजाया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह जिसने वाला बेरी गोर, रोज हाशर बेनमाजी गेट आउट, रोज हाशर बेनमाजी गेट आउट। अल्लाह अल्लाह जिसने वाला माय डियर, फतहतुल बाब जन्नत कम हियात। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। हमारी ना जीवने मुझसे ने खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। जमीन আমার নিয়ামত খাইলি আমার, চন্দ্র আমার, সূর্য আমার, আলো আমার, বাতাস আমার, অক্সিজেন আমার। বিদ্যুতের বাতি জ্বলুক আর না জ্বলুক, মাসের শেষ ১৫০ টাকা। আমি বাড়ছি কিনা? বাড়ছে তো না? বিদ্যুতের বাতি আপনি জ্বালান আর না জ্বালেন, মাসের শেষ কমন বিল ১৫০ টাকা। আল্লাহ কয় সকালবেলায় ভিটামিন সি, ১১টা বাজে রোদ ভিটামিন ডি। সকালবেলা রোদ ভিটামিন সি কমে গেলে দোকান থেকে ভিটামিন সি ট্যাবলেট খেতে হয়। আল্লাহ কয় আমি তোর আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। ভিটামিন সি সকালবেলা রোদ, ১১টার পরে রোদ ভিটামিন ডি। আজ পর্যন্ত কোনদিন তোর অক্সিজেনের বিল দিতে হলো না, আজ পর্যন্ত কোনদিন তোকে অক্সিজেনের বিল দিতে হলো না। শুধু একটু বিল দিবি, আমারে নাম ধরে ডাকবি, আল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রাব্বি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা। দিন শুরু করবি ২ রাকাত নামাজ দিন। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ২ রাকাত নামাজ না পড়ে দোকানে যাস না, গাড়িতে যাস না, জমিনে পাও দিস না, মাঠে যাস না। আল্লাহু আকবার বলেন। কথাটা কি হুজুরের?
ইমাম সাহেব কার? আমার জমিনে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনা। ফজর নামাজ কয়টায়? 5টা 5:35 ফজর নামাজ, 5:35 পরোটা ডাল ভাজি পাওয়া যায়নি, একটু কথা কম যায়নি। আগে নামাজ তারপরে খানা। দিন শুরু হয় ফজর দিয়ে, রাতের বেলায় তুই জমিনে পিঠ লাগাইতে যাইবি এশার নামাজ দিয়ে। হুম হুম এই ঘুমটা তোর জীবনের শেষ ঘুম হতে পারে। অমন ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একেবারে ঘুমাইও মন রে, কবরের মাজার মন ঘুমায়ো না রে। স্টেজে উঠার আগে ডান দিকে তাকাইলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর লেখা। আমি জানতে চাই এই সপ্তাহে কে কার বাবার জিয়ারত করছেন? গত মাস 1 মাসে কে কার বাবার জিয়ারত করেছেন? গত রমজান থেকে আবার রমজান আসতেছে, বাবার জিয়ারত কয়বার করছেন? আপনার ছেলে দেখতেছে আপনি আপনার বাবারে বুড়ি আঙ্গুল দিয়ে চলতেছেন। আপনি মনে করেন না আমনের ভূতে আপনার জিয়ারত করিব? কথা বলেন না কেন? মুলুবি ফতুয়া দেয় জিয়ারত করা সেরেক। এইরকম ফতুয়া দেওয়ার মুলিশা হুজুর আছে কি নাই? মুলিশা হুজুর, আপনি মরে গেলেও আপনার সন্তান আপনার জিয়ারতে যাবে না। জিয়ারত শব্দের অর্থ ব্যাখ্যা করো, আপনার জিয়ারত বন্ধ হয়ে যাবে। আদৌ মদিনা পাকে জিয়ারতের সিস্টেম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পর আসর পর জিয়ারতে যেতেন। হাজিরা মক্কা মদিনা গেলে আজও 2 টাইম জিয়ারতের বিধান আছে কি নাই? সব আলেম ওলামা হজে গেলে জিয়ারত করি, উহুদে যাই, বদর যাই, খন্দকে যাই। জানি না আমার আলেম ভাইরা দেশ আইলে কেন ফতুয়ার বোঝা মাথা লয়। কথা কন কথা কন কথা কন। লম্বা করতে গেলাম না, সময় কম। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু হলো। মনটা যে চাই এটা দিয়ে প্রোগ্রামটা শেষ করে দিতে। রে মনিব, তোমার কাছে জানতে চাই, তোমার সুন্দর পৃথিবীতে তোমার তারিফের পরে তারিফ করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বড় করে বলেন আল্লাহু আকবার। যে আমার সৃষ্টি, আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার জিকিরের পরে, আমি খোদার তারিফের পরে আমার জমিনে যদি দ্বিতীয় কারো তারিফ করতে মন চায়, একজনের তারিফ করো। আমি আল্লাহর সাথে কারো নাম নাই, আমি আল্লাহর সাথে কারো নাম সংযুক্ত নয়। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গাম্বরের নাম আমি আল্লাহর সাথে নাই। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম জায়গা পাইছে, স্থান পাইছে, শোভা পাইছে, নামটা হইল মুহাম্মদ। আছে কি নাই? একটু কথা বলেন, আছে কি নাই? কলমাতে মুহাম্মদ, আজানে মুহাম্মদ, ইকামতে মুহাম্মদ, নামাজের তাশাহুদে মুহাম্মদ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বড় করে বলেন আল্লাহু আকবার। তুই ছিলি মৃত,
জীবন দিছি আমি আল্লাহ তোকে, আবার একদিন সময় আসবে তোর দেহ থেকে প্রাণটা কাইরা নিয়ে যাব। লম্বা কথা, তোকে জীবন দিয়েছি, মেধা দিয়েছি, যার যা ইচ্ছা করো। আজকে যদি মরে যাও, কালকে এই সময় তুমি থাকবা কবরে। খাটিয়ার মধ্যে উঠাইয়া যখন তোমারে গোরস্থানে নিয়ে যায়, ইমাম সাহেব কি মনে কথা বলবেন না? যদি পারেন সবাই মিলে দোয়া পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দোয়া এটা আপনাদের এলাকায় আসেনি? বড় করে বলেন আসেনি? কোন ব্যক্তির নাম নয়, কোন নেতার নাম নয়, কোন ইসুমের নাম নয়, কোন কানো নাম নয়, একটা মাত্র নাম, নামটা হলো মুহাম্মদ। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানি তো আগে। বড় করে বলেন আল্লাহু আকবার। যিনি নবিউল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডেকে বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, পরজগতের মালিক, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে। আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না, রব বলে ডাকার কেউ থাকবে না। আমার বাবারা, আমার আল্লাহ ডেকে বলে, যখন তোদের রবের জিকিরটা বন্ধ হয়ে যাবে, ওরে মুসলমানেরা, বিশ্বাস করি যদি তোর ইমান থাকে কোরআন শরীফ ঘরে, আমি আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। বড় করে বলেন আল্লাহু আকবার। দেখে বললাম মনিব 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 রে মনিব, প্রভু দয়াময় আল্লাহ, তোমার জিকির বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকির করবে কে? আল্লাহ ডেকে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আওয়াজ করে বলেন মারহাবা, আরো বড় করে বলেন মারহাবা। আমার বাবারা ভাইয়েরা, বড় ভালো লাগতেছে, আলেম ওলামা মাহফিলে দেখা যাচ্ছে। আলেম ওলামা থাকলে মনটাকে উজাড় করে কথা বলা যায়, আলেম ওলামা থাকতে মনটাকে বড় করে কথা বলা যায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহকে দেখে বললাম মনিবিরে মনিবিরে মনিব, তুমি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। সকালবেলায় যদি তোমারে কেউ জিজ্ঞেস করে গতকালকে তুই ওয়াজ শুনেছিলি, তোর খোদা কোথায়, ওরে সরাসরি জবাব দিয়ে দিবেন, হুজুর কইছে আমার খোদা নাকি প্রত্যেকটা মানুষের নিকটে। কোথায়? করিব, প্রত্যেকটা মানুষের নিকটে। আল্লাহ কত নিকটে? করিবের তাফসীর দেখেন, লা ইলাহা, বাস তালাফফুজ করে জিকির করলাম,
শব্দ করে আল্লাহরে ডাকলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ দেখি বলে শুনেছি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ কয় ফাইন্নি করিব। রাতের 4:30 বাজে, জোরে জোরে জিকির করিস না, তোর আব্বার ঘুম ভাঙবে। জোরে জোরে জিকির করিস না, তোর দুধের বাচ্চার ঘুমটা ভেঙে যাবে। ফিস 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 করে যখন তুই আমাকে ডাকিস, আল্লাহ কয় ফাইন্নি করিব। এই যে আস্তে আস্তে ফিস ফিস করে আমাকে ডেকেছিলি, আমি তোর আল্লাহ ওই ডাকটাও শুনতে পেরেছি। খুব মনোযোগ। ফাইন্নি করিব, আমি তোর কত নিকটের বান্দা, ফিস ফিস করে আমাকে ডাকলি তাও শুনলাম। এই মসজিদে মাগরিবের নামাজের পরে সব মুসল্লি চলে যায়, দুই একটা মানুষ দেখবেন মসজিদে বসে থাকে, ঘাটটাকে নিচের দিকে দিয়া বইয়া থায়। মাঝে মধ্যে দেখি আঙ্গুলের করগণে, আবার দেখি সোজা হইয়া বইয়া ঘাটটা কিরকম দেখা করে দিয়া থায়। জিজ্ঞাসা করলাম, আঙ্কেল ঘাড় বাঁকা করলেন কেন? ডান দুধের 2 আঙ্গুল নিচে আমার কলব, গুনার কারণে কলব ময়লা পড়ে যায়, গুনার কারণে কলব অপরিষ্কার হয়ে যায়। আমি কলবের দিকে তাকাইয়া ঘাড় বাঁকা করে কলবের দিকে তাকাইয়া একটু কলবের জিকির করলাম। আলহামদুলিল্লাহ কোন শব্দ শোনা যায় নাই, গেছেনি। আল্লাহ কয় ফাইন্নি করিব, আমি তোর এত নিকটের বান্দা, তুই যে মনে মনে আমাকে ডেকেছিলি, আমি তোর আল্লাহ ওই ডাকটাও শুনতে পেরেছি। বড় করে বলেন আল্লাহু আকবার। লম্বা কথা বলতে গেলাম না রে আমার বাবারা, একটু আলোচনা করলাম। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, নেককার মানুষগুলি একদিকে চলে যাবে, গুনাহগার পাপিষ্ঠ মানুষগুলি আরেক দিকে চলে যাবে। কাউকে ডাইন হাতে আমল নামা দিবে, কাউকে বাম হাতে আমল নামা দিবে। সবাইকে ডাক দিয়া বলবে, তোর জিন্দিগির বন্দিগিটা আমারে পইরা শুনাইয়া দে। বিশ্বাস হয়? কম হয়? আমি ওয়াজ করতেছি, আমার ঘাম এসে গেছে, আপনারা ওয়াজ শুনতেছেন পান চিবাইতে চিবাইতে। হ্যাঁ বুঝছেন, বক্তা ওয়াজ করতে যান বের হয়ে যায়, শ্রোতায় ওয়াজ শুনতেছে পান খাইতে খাইতে। কথা কন না কা? মাঝে মধ্যে দেখবেন শ্রোতারা বাদামও খায়, ওয়াজও শোনে। তো কথা কন। আলেমুল আমার প্রতি কোথায় আপনার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস? এই জন্য পান সিগারেট দানা খান, ঘুমাইতে যাওয়ার আগে কুলি কইরা ঘুমাইতে যায়েন। কিছু মানুষ হজে যায়, খুব বড় গলা করে হজে যায়, লাফায়া কয় সুমা খাইছি খুদার ঘর। মনটা বড়, বাইতুল্লাহ সুমা দিছে, হোটেলে যাই আবার বিড়িত টান দিছে। আসেনি আসেনি? এই কে খুদার ঘর সুমা খাইছে, আবার বিড়ির মত কষ্ট পাইছেন। আমনের বসে আমনে গেছেন, আমার সমস্যা কি? আরো খান। আমি বলবো রে বাপ, এই যে বিড়িটা খাইয়া মইরা গেলেন, আজকে রাতে 3:30 বাজে যদি বুকের ব্যথা ওইটা মইরা যান, সকালবেলা বিড়ির গন্ধ মুখে আসেনি, মরা মানুষের ব্রাশ করাইতে পারেনি, তাহলে আপনাকে ইমানের নূর লইয়া কবরে যাবার কথা, আপনি এখন কবরে যাইতেছেন বিড়ির গন্ধ লইয়া। বুঝছেন বুঝছেন বুঝছেন? আপনাকে যাবার কথা তাকওয়া লইয়া, আপনি কবরে যাইতেছেন সুপারি আর সাদা লইয়া। কথা কন না কা?
মুখের মধ্যে সুনু আছে, সাদাও আছে, সুপারিও আছে। এই যে মইরা গেলেন, সাদা তো বন্ধ হয়ে গেছে, আপনি পান সুপারি লইয়া কবর যাইতেছেন সাদা লই। আল্লাহ বুঝার তৌফিক দিয়েন। আমিন কোন, আরো বড় করে কোন আমিন। মান সাল্লামার রাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। কেমন নবী রে, একটা বার যদি দুরূদ পড়ো, আমি আল্লাহ তোদের আমল নামায় 10টা নেক লিখে দিব। বেশি বেশি দুরূদ পড়ো। ওযু লইয়া ঘুমাইতে যাও রে তাকওয়াওয়ালা মানুষেরা, তরিকতপন্থী মানুষেরা, ওযু লইয়া ঘুমাইতে যাও, জিকির করো, দুরূদ শরীফ পড়ো। জিকির আর দুরূদ শরীফের শব্দ যেদিন মদিনায় পৌঁছে যাবে, তোমার বাঙ্গা ঘরে সেদিন আমার নবী হাজির হইয়া যাবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইমানদার একদিকে যাবে, জাহান্নামী মানুষগুলি আরেক দিকে যাবে। আল্লাহ দেখে বলবে, ফেরেশতারা রে, একটা মানুষকে আমি মারবো না। আমি খোদা যদি মারি, আমার নাম কেমনে রহমান হয়? আমি যদি বন্দারে আঘাত করি, কেমন করে আমার নাম রহমান হয়? আমি কাউকে মারবো না, আমি কাউরে ফিডাইব না। আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় চেয়ারম্যান আসেনি? চেয়ারম্যান কোনোদিন চোর ফিডাইছেনি? বুঝা কইন কিন্তু, চেয়ারম্যান কোনোদিন চোর ফিডাইছেনি? ফিডাই কারে দি? চৌকিদার দিয়া। থ্যাংক ইউ। চেয়ারম্যান কোনোদিন ফিডায় না, ফিডানোর জন্য সরকার কয় আলাদা সইদার আছে। আল্লাহ কয়, আমি যদি বন্দারে পিটাই, আমি কেমনে গফুরুর রহিম হই? আমি কাউকে পিটাইব না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরাটা বড় শক্ত ধরা, একটারও চাইরা দিব না। ফেরেশতাদের কমু ইচ্ছা মতন ফিডা। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আরো করে বলেন আল্লাহু আকবার। এই কোরআন শরীফ আমাদের ঘরে আছে কি নাই? এমন একটা মানুষ না যার ঘরে কোরআন শরীফ নাই। এমন একটা মুসলমান নাই পৃথিবীতে। 180 কোটি মুসলমান, 180 কোটি মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে কি নাই? কোরআন শরীফ আছে, কোরআন শরীফের তেলাওয়াত নাই। এই মসজিদের 350 মুসল্লি, এই মসজিদের 700 মুসল্লি। আমার বাবারা, আমার কথা রাগ করবেন না, জীবনে একবারে ওয়াজের দাওয়াত পাইছি। আমি কারো চেহারার দিকে তাকাই কথা বলি না, কোরআনের দিকে তাকাই কথা বলি। আমি আজিমপুরে জুমা পড়াই এই 34 বছর। আজিমপুর চৌরাস্তা মসজিদটা ইডেন বিশ্ববিদ্যালয়ের কোনায়। আমি কারো চেহারার দিকে তাকাই কথা বলি না, কোন ব্যক্তির দিকে তাকাই কথা বলি না। আমি কথা বলি আল্লাহ এবং তার রসুলের দিকে তাকাইয়া। সুবহানাল্লাহ কোন, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। ঘরে কোরআন শরীফ আছে, তেলাওয়াত নাই। এখানে যতগুলি মানুষ বসে আছেন, 60-70 বছরের মানুষ, প্রতিদিন 17টি ফরজ, 46 রাকাত নামাজ, 17টি ফরজ ইমাম সাহেবের পিছনে আদায় করি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা হানাফি মাযহাবের মানুষ, মনে মনে বলি আমিন। আমরা কোন মাযহাবের লোক? একটু কথা বলুন, কোন মাযহাবের লোক? আমরা হানাফি মাযহাবের লোক। ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিনের পরে আমরা মনে মনে কই কি? এত জোর কর নাকি? মনে মনে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে কি বুঝা তুই আমিন কইছিলি? 20 বছরে তোর বুঝে আসে নাই, 30 বছরে তোর বুঝে আসে নাই, 40 বছরে বুঝে আসে নাই, 70 বছর বয়সে তুই আমিন কইছিলি। কপালটা এত খারাপ রে, 70 বছর একটাই মাত্র সূরা সূরাতুল ফাতিহা
আজও অর্থটা শিখতে পারলাম না। একটু কথা কন, একটু কথা কন, কথা কন। একটাই সূরা দৈনিক 17 বার পড়ি, 46 বার পড়ি। সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। আজও বাবা অর্থটা জানি না। কপালটা কত খারাপ। আহা! আমার বাবারা, ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী যখন কোরআন শরীফ পাইলেন, নবী কোরআন শরীফ পাওয়ার আগে আমার নবীর কত মানুষ আদর করেছে। আবু জেহেল আদর করেছে, উতবা সাইবা আদর করেছে, আমার নবীরে মায়া করেছে। আমার বাবারা, আমার নবীরে কত মানুষ মায়া করেছে। জুর কোরআন শরীফ পাইলেন, বাল্লিক দিওয়ালাও আয়া, আয়াতটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। যারা আজও দাওয়াত পায় নাই, ওদের কাছে দাওয়াতটা পৌঁছিয়ে দাও। বড় করে বলেন আল্লাহু আকবার। নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আবু জেহেলের দামাক নষ্ট। রাতের অন্ধকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে তেলাওয়াত শুনতে চলে যায়। আবু লাহাব চিন্তা করলেন, আবু লাহাব জানি রাতের বেলায় কি করে। রাতের অন্ধকারে দুইজনের সাথে দুইজনের ধাক্কা লেগেছে। কে তুমি? আমি আবু জেহেল। কোথায় গেছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায়। বিশ্বাস কর, সারাদিন বিরোধিতা করি, সন্ধ্যাবেলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে রে, আমি আবু জেহেল ঘরে থাকতে পারি না। আমি একটা মুহূর্তের জন্য ঘরে থাকতে পারি না। লোহা চুম্বুকে যেমনি টানে, আমারে চাই না মুহাম্মাদের দরজার কাছে নিয়ে যায়। আবু লাহাব দেখি বলে, আবু জেহেল রে, টাকার দরকার টাকা দিব, পয়সার দরকার পয়সা দিব, অর্থের দরকার তোকে অর্থ দিব, অস্ত্রের দরকার অস্ত্র দিব, যেই করে হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, আমি দ্বিতীয় আরেকখানে আয়াত তেলাওয়াত করেছিলাম। ফালা সাদ্দাকা, সত্য বলে বিশ্বাস করলো না, ওয়ালা সাল্লা, ওয়া মানি এবং সাল্লা মানি নামাজ, এবং নামাজও পড়িল না। ওয়ালাকিন কাযযাবা, ওয়া মানি এবং লাকিন মানি কিন্তু, কাযযাব মানি মিথ্যা প্রতিপন্ন করলো। ওয়া তাওয়াল্লা, ঘাড় বাঁকা করে গদগদ 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 করতে 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 বিদায় নিয়ে চলে গেল। দুইখানা আয়াত পড়লাম, আয়াতের শাব্দিক অর্থটুকুন আপনাদেরকে শোনাইয়া দিলাম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি প্রায় 55 মিনিট আপনাদেরকে নিয়ে কোরআনের আলোচনা করেছি। আমি এখন সূরা হুজরাতের কয়েকটা আয়াত দিয়া ছোট্ট একটা ওয়াকিয়া শোনাইব। আলহামদুলিল্লাহ কোন। গ্রামের মানুষ, লোকাল মানুষ, যদি ঘটনা ভিত্তিক দুই একটা কথা বলা না হয়, কি যে কইছে কিছুই বুঝি নাই। গ্রামের মানুষ ওয়াকিয়া কিচ্ছা শুনতে ভালো পায়। কিচ্ছা শুনতে 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 হুজুররা এখন আর কোরআনের আয়াত তেলাওয়াত করে না। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগনি ওয়ালাউ আয়া, পৌঁছিয়ে দাও যারা আদৌ পায় নাই কোরআনের দাওয়াত। নবী যখন দাওয়াতের কার্যক্রম শুরু করে দিলেন, আবু জেহেল হাবিব বিন মালিককে দাওয়াত করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে, আমি তোমার সাহায্য চাই। ছোট্ট একটু কথা বলে শেষ করে দিব। হুজুর, শুধুমাত্র কোরআনের কথা বলেন,
হাবিব বিন মালিক এসেছে, সোনার চেয়ারের মধ্যে আবু জেহেল হাবিব বিন মালিক কি বসিয়েছে। হাবিব বিন মালিক ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে কোথায় আছে তোমার কাছে জানতে চাই। আবু জেহেল ডেকে বলে, হাবিব বিন মালিকের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার হুজরাতে আছে। আমার স্পেশাল ব্রাঞ্চ মুহাম্মদকে ধইরা আনবে, রাহেবার হিসাবে আমি কিছু সৈন্য দিব মুহাম্মদকে কোন ঘরে আছে রাস্তা দেখাইবার জন্য। আমার বাবারা, একটু মনটাকে নরম করেন, বডিটারে মাহফিলে রাইখা মনটাকে মদিনায় পাঠাইয়া দেন। জোর আমির হামজার হুজরায় একা। নবী আমার শুকনা রুটি খায়, মতান্তরে নবী আমার খুরমা খেজুর খায়। দরজাটুকু নক করা শুরু করলেন, মুহাম্মদ, মুহাম্মদ রে রে মুহাম্মদ। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, ইমাম সাহেব 4:30 পৌনে 5টায় উঠলো, তাহাজ্জুদ পড়ে তেলাওয়াত করে ফজরের নামাজ পড়ে একটু ওজিবা করে এশরাক পড়ে ঘুমাইছে। আপনি যদি কেন আমি তোমার বেতন দেই, আমার ডাকে সাড়া দিতে হবে। শব্দটা বেয়াদবি হবে কিনা? কথা বলেন, হবে কিনা? আপনার ইমাম যেই লোকটার পিছে আপনি নামাজ আদায় করেন, আপনি তো একজন সচেতন মানুষ, সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, আপনার দামাগে থাকতে হবে লোকটা ফজর এশরাক পড়ি মাত্র ঘুমাইছে। আমি 1 ঘন্টা পরে আসি, তা না করে যদি আপনি নক করেন, লোকটা কষ্ট পাবেনি। একটু কথা বলেন, কষ্ট পাবেনি। একজন ইমামের সামনে এটা আদব হবে না বেয়াদবি হবে? বুঝার চেষ্টা করবেন। জোর নবী আমার হুজরা মুবারকের মধ্যে একা, বারবার দরজা নক করা হচ্ছে। আমার আল্লাহ ডেকে বলে, কোরআন বিদ্বেষীরা রে, বেয়াদবেরা শুনে নাম, গোস্তাকেরা শুনে নাম, এহানতেরা শুনে না, নবী বিদ্বেষীরা, এইভাবে আল্লাহর হাবিবকে দূর থেকে তোমরা ডাক দিও না। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ ডেকে বলে, রে বেয়াদবেরা, আমার বন্ধুর সঙ্গে যদি দেখা করার প্রয়োজন মনে করো, আমার আকার সঙ্গে যদি দেখা করার প্রয়োজন মনে করো, একটু সবর কর, একটু ধৈর্য ধারণ কর, একটু অপেক্ষা কর। যতক্ষণ পর্যন্ত বন্ধু আমার ইচ্ছাকৃত দরজা না খুলবে, ততক্ষণ পর্যন্ত দূর থেকে ডাক দিও না, তারাইয়া যাও। কথাটা কার? বড় করে বলেন, কথাটা কার? বারবার নক্ষণের কারণে জোর নিজে দাঁড়াইয়া দরজাটুকুন খুলে দিলেন। টাপ 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 করে দুষ্টু বেয়াদবেরা হুজরা শরীফের ভিতরে ঢুকে পড়লেন। আমার নবীর চতুর্পাশে দাঁড়িয়ে গেলেন। মুহাম্মদের লুকানের চেষ্টা কইল না, ভাইয়া যাবার চেষ্টা করো না, পালিয়ে যাবার চেষ্টা করো না। এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। তোমার হুজরা শরীফের চতুর্পাশে সৈন্য দাঁড়ানো আছে। আল্লাহর নবী নীরব, নবী আমার নীরব। নবী আমার আর খাবার মুখে দিলেন না, হাতের খাবারটুকু নবী আমার প্লেটে ছেড়ে দিয়েছে। নবী আমার জুব্বা মোবারক গায়ে দিচ্ছে।
পাশের হুজুরা থেকে আমির হামজার স্ত্রী দেখি বলে, বাবা গো, কার সাথে কথা বলছো গো বাবা? আমার নবী ডেকে বলে, মা, মা গো, আবু জেহেল সৈন্য পাঠাইছে আমাকে ধরে নেওয়ার জন্য গো মা। মা, ঘরে যদি বসে থাকি রে মা, এই জাহেল বেঈমানের কাছে কে নিয়ে যাবে মধুর কালিমা? আমির হামজার স্ত্রী দেখে বলে, বাবা গো, তুমি যে তোমার যে মা দুনিয়া এলাই, আজকে এমন একটা কঠিন দিন, তোমার মা যদি বেঁচে থাকতো কত দিকে দৌড়াইতো। তুমি বাবা হারা মোহাম্মদ, যদি তোমার বাবা আজকে পৃথিবীতে বেঁচে থাকতো কত মানুষের কাছে তোমার বাবাই ধর্ণা দিত। একদিকে তোমার মা নাই, আরেকদিকে তোমার বাবা নাই, অন্যদিকে তোমার চাচা আমির হামজাও আজকে বাড়িতে নাই। মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। আমার নবী আমির হামজার স্ত্রীর গলাটাকে জড়াইয়া ধরে মা 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 বলে কেঁদে উঠেছে। মাগো, জীবনে কোনোদিন বাবা দেখি নাই গো মা। বাপ বেটার গল্প, বাপ বেটার হাঁটাহাঁটি আমি মোস্তফার কিসমতে কোনোদিন ছুটে নাই। একটা বার বাবা বলে ডাকতে পারি। নবী আমার মা বলে কাঁদে, বাবা বাবা বলে কাঁদে। আমার বাবার, আমি জানি না যত কটা মানুষ বসে আছেন, কে রে আমার মতন বাবা হারিয়েছ? আমি নিজের হাতে আমার বাবাকে গোসল করেছি, আমি নিজের হাতে আমার বাবারে কাফন পরাইছি। এমন মানুষ কে রে বসে আছো মা হারা বাবা হারা? কে রে মায়ের লাশ বাবার লাশ কান্ধে কইরা গুরুস্থানে এসেছো? আমি জানি না রে বাবা, যতগুলি মানুষ বসে আছো, এমন মানুষ কে রে বসে আছো যারা নিজের হাতে মায়ের লাশ বাবার লাশ কবরে রেখেছ? এই গ্রামের কত সন্তান প্রবাস থাকে রে, যাওয়ার সময় মা কেঁদেছে এয়ারপোর্টে, বাবাই কেঁদেছে এয়ারপোর্টে। ওই মা মইরা গেছে, বাবা মইরা গেছে, সন্তান জানাজা দিতে পারে নাই। আমার বাবারা, আমি জানি না কে মা কারা এতিম, কে রে বাবা কারা এতিম। আমার নবী দেখি বলে, মা গো মা, কলিজাটা পেতে যায় গো মা। দুষ্টু কাফের বেঈমান দেখে বলে, মুহাম্মদ রে, যতই তুমি কাঁদো না কেন তোমার ময়দানে যেতে হবে। আল্লাহর নবী দেখে বলে, আমি ময়দানে যাবার ভয়ে কাঁদি না রে, আমি ময়দানে যাবার ভয়ে কাঁদি না, আমার আম্মার কথা মনে পড়েছে, আমার বাবার কথা মনে পড়েছে, আমার বাবার কথা মনে পড়েছে। নবী আমার হুজরা থেকে বের হয়ে যায়, এক কদম দুই কদম সামনে দেয়, আবার পিছের দিকে তাকাইয়া তাকাইয়া আমির হামজা চাচি আম্মার দিকে তাকায়। আমির হামজার স্ত্রী দুখানা হাত আল্লাহর দরবারে তুলে দিয়া বলে, আল্লাহ। দুইটা হাত উঁচু করে বলেন, আল্লাহ।
আরো বড় করে বলেন আল্লাহ। এতিম মুহাম্মদ মা নাই রে, নাই রে, নাই বাবা দুনিয়ায় নাই। আল্লাহ এতিম মুহাম্মদকে তুমি রক্ষা কইরো বাবা গো। ও গো বাবা মুহাম্মদ, একা একা কেমন করে তুমি ময়দানে যাইবা? আমার নবী দেখি বলে মা 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 গো মা, বিশ্বাস করো গো মা, আমি একা নয়, আমি একা নয় গো মা, আমি একা নয়, আমার সাথে আছে আমার আল্লাহ। সাথে আছে কে? বড় করে বলেন, সাথে আছে কে? ওই আল্লাহ এই মুহূর্তে আছে কি নাই? বড় করে বলেন, ওই আল্লাহ এই মুহূর্তে আছে কি নাই? লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। আমার নবী দেখি বলে মা মা গো মা, বিশ্বাস করো গো মা, আমি একা নই গো মা, আমি একা নই, আমার সাথে আছে আমার আল্লাহ, আমার সাথে আমার আল্লাহ আছে রে মা। মা বিশ্বাস করো গো মা, আমার আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আর আমি নবী হইলাম মা। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বিশ্বাস করবো মা, রব্বুল আলামিন রক্ষা করবে তার বন্ধু রহমাতুল লিল আলামিনকে। এখানেই শেষ নয় রে মা, আমার আল্লাহ হলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আমার আল্লাহ হলো রহমানুর রহিম, আমি নবী হলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আরো বড় করে বলেন বাবা আল্লাহু আকবার। বিশ্বাস করো, বিশ্বাস করো মা, বিশ্বাস কর, আমাকে দেখবে, আমাকে রক্ষা করবে আমার আল্লাহ। বিশ্বাস আসেনি? বিশ্বাস আসেনি? নবী আইছে মূর্তি বানতে, হে মোল্লারা যায় মূর্তি পাহারা দিতে। হাইরে মুসলমান, ইত্তাকুল্লাহ, ভয় করো একজনকে। তিনি কে? তিনি কে? লা ইলাহা, ও লা ইলাহা। দুর্গা পূজার মুসলমানের রোজা কোনদিন এক হতে পারে? দুর্গা পূজার রোজা মুসলমানের রোজা, হিন্দুদের দুর্গা কোনদিন এক হতে পারে? যেটা হাত করে বলেন পারে? আল্লাহ ঈমান দাও, আল্লাহ ঈমান দাও, আল্লাহ ঈমান দাও। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ,
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহু আকবার বলেন, বড় করে বলেন আল্লাহু আকবার। আর একটু সামনে যাব, আর একটু যাব। আমার সত্যি আইছে হুজুর আসতে আমার ক্লোজ, আমাকে যে টাইম দিছে আমি ওই টাইম মতন কথাগুলাকে গুজাচ্ছি, কোনো ওয়াকে নয়। আমি 55 মিনিট আলোচনা করেছি, অল্প কয়েক মিনিটের জন্য সুন্দর একটু ওয়াজ শুরু করে দিয়েছি। নবীর মুহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা যার অন্তরে সহ্য করতে পারে নাই, দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে, মাসির চোখের নাই একটু কোন চোখে পানি বের হয়েছে। এই মাহফিল সাক্ষী, বিশ্বাস করেন আমার বাবারা, এই চোখের পানি কিয়ামতের ময়দানে আমার নবী পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দিতে পারে কি পারে না? কার কার বিশ্বাস? কার কার বিশ্বাস? আল্লাহর নবী নূরের নবী, আল্লাহ নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মোদি। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিয় মুরে, আমি পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী, যাইতে আমরা পারলাম না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলো আল্লাহ নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের, যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়েক কান্দিয়া গো, হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়েক কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। মারহাবা কর। যদি একটা বার কিসমতে খুলে যায়, রিয়াজুল জান্নাহ জীবনের শ্রেষ্ঠ নামাজ 2 রাকাত নামাজ যদি আদায় করতে পারেন বাবা,
ডান দিকে সালাম ফিরাইলে নবীর মিম্বর, বাম দিকে সালাম ফিরাইলে রওজায়ে মদিনা। কি তৃপ্তি, কি শান্তি, কি সুখ আমার বাবারা। রিয়াজুল জান্নার 2 রাকাত নামাজ, ডান দিকে সালাম ফিরাইলে নবীর মিম্বর দেখা যায়, বাম দিকে সালাম ফিরাইলে নবীর রওজা দেখা যায়। সোজা হইয়া দাঁড়াইয়া পিঠটা ঘুরাইলে ওস্তুনে হান্নানা পাওয়া যায়। যেই ওস্তুনে হান্নানা মানুষের মতন সুন্দরী কান্না করেছে। সাহাবীরা কয়, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কাউকে দেখা যাচ্ছে না, কান্নার আওয়াজ কেন শোনা যাচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, উস্তুনে হান্নানা তোমার নবীর প্রেমে বিচ্ছেদ সইতে পারে না, কাঁদতেছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। দূরে গিয়ে যায় কাফির বেঈমান নবীর সামনে, নবীর পিছনে, নবীর ডাইনে, নবীর বামে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, দাঁড়াও, দাঁড়াও, আমি লুকাইব না, আমি দৌড়াইব না, আমি ফালাইব না। একটা কথা মাথায় রাখো, আমার আগে হাঁটা যায় না, আমি নবীর সামনে দাঁড়াইয়া জোরে জোরে কথা বলা যায় না। জোরে 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 জোরে। আমি এমন নবী রে, আমি এমন নবী। 26 পারা সূরা হুজুরাত কোরআনের ঘোষণা। আমি নবীর আগে যাইস না, আমি নবীর অগ্রগামী হইস না, আমার সামনে দাঁড়াইয়া জোরে জোরে কথা বলিস না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার বলেন। নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো